রাত 2:48। আজকে কি বার রে? রোববার না, আজকে রোববার। আর আমরা সকলে মিলে যাচ্ছি। বিভৎস লেভেলের ঠান্ডা এখানে, যেটা আমাদের কলকাতায় নেই। কাশ্মীরে চলে যাচ্ছে। কাশ্মীর এটা সিরিয়াসলি 3:06 আর অনেকক্ষণ যায় উঠতে। আর সেরকম গোপু শোনা লাগবে। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমরা দমদম স্টেশন পৌঁছে গেছি। আর দমদম স্টেশনটা মানে দেখে মনে হচ্ছে একদম কিন্তু নিঝুম রাত, মানে কেউ নেই, এরকমই আমাদের ফিল হচ্ছিলো। একটু ভুতুরেও লাগছিলো, স্টেশন একটু ভুতুরেও লাগেও, তাই না? তো যাই হোক, টিকিটটা বাবা কেটে নিয়েছে। আর আমাদের প্ল্যাটফর্ম 1 থেকে আমাদের ট্রেনটা ছিল। আমাদের কিন্তু কৃষ্ণনগর সিটি লোকালটাই আমরা ধরেছিলাম। ওটা ধরেই যেতে হয় সাধারণত। দমদম থেকে একদম ডাইরেক্ট ট্রেন কিন্তু ওখান থেকে পাওয়া যায়। তো দমদম থেকে বসলে একদম লাস্ট স্টপেজ যেটা, সেটা কিন্তু কৃষ্ণনগর সিটি। তো এখন যাব হচ্ছে আমাদের ট্রেন। আই হোপ 3:50 ট্রেনটা ছিল। ফার্স্ট ট্রেন 3:50 না 4টে কত সামথিং একটা ছিল। তো ওই ট্রেনটাই আমরা ধরবো, মানে ফার্স্ট ট্রেন ওটাই। তো ওই ট্রেনটা ধরেই যাবো। আর আজকে কিন্তু আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি, মানে আমার গোপু সোনা কিন্তু যাবেই, যেহেতু ওর কিন্তু জন্মস্থানটা ওখানেই। মানে এবার বলবে ওর আবার ওখানে জন্মস্থান কী করে হলো, যেহেতু আমরা কিন্তু আমাদের গোপু সোনাকে মায়াপুর থেকেই নিয়ে এসেছিলাম, তাই জন্মস্থান হিসেবে কিন্তু ওটাই ধরবো, তাই না? তো ফাইনালি আমাদের কিন্তু ট্রেন চলে এসছে, মানে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু এটা বেসিক্যালি দেয়। তো এখান থেকে এখন একদম সিটে বসে, এখন যেহেতু ফাঁকাই ট্রেন থাকবে, কিন্তু জেনারেলে উঠেছিলাম বলে একটু ভিড়টা ছিল, কিন্তু লেডিসে উঠলে হয়তো ভিড়টা এতটাও পেতাম না। ভিড় বলতে গেলে ওই নর্মাল যেটা থাকে, মানে লোকজন বসে আছে, জানি না কোথায় যাচ্ছে, তারাও আমাদের মতনই মনে মায়াপুরই যাচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমি গোপুসোনাকে নিয়ে বসে পড়েছি। আর আজকে এত পরিমাণে ঠান্ডা, আমার স্টাইল বেরিয়ে যাচ্ছিলো। আমি একটা সোয়েটার নিইনি বলতে গেলে, ওই জ্যাকেট ছাড়া কিচ্ছু নিইনি, কানেও কিছু নিইনি, এত ঠান্ডা ছিল। তো কিছু করা যাবে না। আর এখানে আমার দিদি ফোন দেখছে, আর মা কিন্তু চাদর মুড়ি দিয়ে রীতিমতন বসে আছে। ট্রেনের হাওয়াটা কিন্তু বিশাল, মানে এত ঠান্ডা সেদিন ছিল, কিছু বলা যাবে না। তো যাই হোক, আমরা কিন্তু কৃষ্ণনগর সিটিতে নেমে পড়েছি। আর এখান থেকে টোটো অটো ধরে যেতে হবে নবদ্বীপ না মায়াপুর বললো একটা ঘাটে নামাবে। সেই ঘাট থেকে হুলোর ঘাট না সামথিং কি একটা ঘাট, তো ওইখান থেকে আমাদের যেতে হবে নৌকা পার হয়ে মায়াপুর আর হচ্ছে নবদ্বীপ। আমরা কিন্তু আজকে মায়াপুর নবদ্বীপ দুটোই করব। তার আগে একটু পেট পুজোটা করে নিই, কারণ এত খিদে পেয়ে গেছে। সেই রাত কটাতে বেরিয়েছিলাম, খিদে তো পেতেই হবে বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা অটোতে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাবো। আর জানি না আজকেই এত কেন ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা, মানে হাত পাত কোনো কাজ করছে না, যে এত ঠান্ডা। তো চলো যাওয়া যাক। অটোটায় যেতে যেতে মানে চারিদিকটা এত সবুজে ভরা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে চারিদিকটা এত সবুজ আর এত কুয়াশা, দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড। আমরা 6টা কততে মানে নেমেছি, 5টা কততে নেমেছি, 6টা কততে আবার টোটোটায় উঠলাম, মানে অটোটায় উঠলাম, তাও এত ঠান্ডা। তো চলো। বিভৎস লেভেলের ঠান্ডা এখানে, যেটা আমাদের কলকাতায় নেই। কাশ্মীরে চলে যাচ্ছে। কাশ্মীর এটা সিরিয়াসলি গাইস, আজকে আমরা মনে হচ্ছে কাশ্মীরেই আছি। চলো এদিক দিয়ে ঘাটে যাচ্ছি, মানে কোন ঘাটে যাচ্ছি জানি না। স্নোফল হচ্ছে। আমার বোন আর সুপ্রিয়া রীতিমতন বলছে আমরা কাশ্মীরে চলে এসেছি, কারণ নৌকার যেহেতু জলের একটা ধারে চলে এসেছি, এটা জলঙ্গি নদী। তো এই নদীটার ধারে যেহেতু চলে এসেছি, আরও যেন বেশি করে ঠান্ডা লাগছে। আর এই ঘাটটার নাম তোমাদের বললাম হুলোর ঘাট। তো এখান থেকে টিকিট করে আমাদের কিন্তু এবার নৌকা পার হতে, মানে এই পার থেকে ওই পার যেতে হবে, সেটাই নৌকা পার হয়ে যেতে হবে। আর এই নদীটির নাম কিন্তু জলঙ্গি নদী। জলঙ্গি নদীর একটা হিস্ট্রি আছে, তো শোনো। এই নদীটা কিন্তু বাংলাদেশের পদ্মা নদী থেকে কিন্তু উৎপন্ন হয়। আর হ্যাঁ, এটা কিন্তু
কিন্তু মুর্শিদাবাদ আর নবদ্বীপের মাঝামাঝি কিন্তু এই নদীটি গেছে, মানে নবদ্বীপ হয়ে কিন্তু এই নদীটি গঙ্গায় মিশে গেছে। তোমাদের যেমনটা বললাম জাস্ট এই পার থেকে ওই পার হতে হবে, মানে ওই হুলোর ঘাট থেকে কিন্তু আমাদের মায়াপুরে আমাদের নামিয়ে দিয়েছে, মায়াপুর ঘাটটায় আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু একটা টোটো করে আমরা কিন্তু ইস্কন মন্দিরটায় যাবো। আজ প্রথমেই আগে ইস্কনটা দেখব, তারপরে ওখানে গদা ভবনে এক টিকিট করতে হবে, যেহেতু খাওয়ার টিকিটটা ওখান থেকে করতে হবে। তারপরে কিন্তু আমাদের যেতে হবে নবদ্বীপের কিছু মন্দির ঘুরবো, মায়াপুরের কিছু মন্দির ঘুরবো। তো চলো আমার সাথে তোমরাও আজকে মায়াপুর ট্রিপটা এনজয় করো। ওই যে দূরে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে, মানে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু এখনও যেহেতু কুয়াশা আছে তাই স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। এখনও 6টা-7টা বাজে, তাও কিন্তু রোদ ওঠেনি, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে, এত ঠান্ডা পড়েছে যেহেতু। টোটোওয়ালা আমাদের বলছিল আজকে মেনলি বিশাল ভিড় হবে, যেটা মায়াপুরে প্রত্যেক দিন না হলেও কিন্তু আজকে বিশাল ভিড় হবে। কারণটা হচ্ছে 31st যেহেতু, বুঝতেই পারছো, তো সেখানে তো ভিড় হবেই। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে কী আছে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। চলো, ওই যে দূরের মন্দিরগুলো দেখতে পাচ্ছ, ওই মন্দিরগুলো কিন্তু মহাপ্রভুর চরণটা আছে, ওনারা বলছিল পাদুকা আছে ওখানটায়, তো ওটা পরে দেখব, পরে দর্শন করব। তার আগে মেন চৈতন্যদেবের মন্দিরটা, শ্রীকৃষ্ণের রাধারানীর মন্দিরটা আগে দর্শন করব, তারপরে ওখানে ঢুকবো। তো চলো ওখানে ঢুকে একটুখানি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, যেহেতু ওখানে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই বা ফোন নিয়ে কিন্তু যাওয়া একদমই অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই দিকে দেখো এত ফুল, টাটকা সেই ফুল, মানে গাঁদা ফুল কার না ভালো লাগে, কিন্তু এত রঙের ফুল তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এখানটায় চলে এসেছি, আমি গোপুসোনাকে কোলে নিয়েও নিয়েছি। আর এই মন্দিরটায় আমরা ঢুকবো, এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই কিন্তু ঢুকবো, যেখানে এখন বাবা ফোনগুলো জমা দিতে গেছে, বাবা ফোনগুলো জমা দিয়ে তারপরে একসাথে ঢুকবো। আর চারিদিকটা এত নানা রকমের ফুল, কি ভালোটাই না লাগছে। আর আমি একটু গোপুসোনাকে একটু নাচটাচও করছিলাম, যেহেতু এখানে কিন্তু সবসময় হরে কৃষ্ণের দল কিন্তু বেরায়, গান হয়, নাচ করে। তো চলো যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওই মন্দিরে আমাদের দর্শন আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন গদা ভবনের দিকে যাচ্ছে। ওখানে বাবা যেহেতু টিকিট কাটবে আর ব্যাগগুলো রাখার ব্যবস্থা করব। আর ওই যে দূরে কিন্তু ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, এখনও কিন্তু রেডি হয়নি। এখানে বলছিল 2025-এর মার্চ মাসে মনে হয় হয়ে যাবে, একদম ফাইনাল যেটা হবে 2025-এর মার্চ মাস। তো জানি না কতটা শিওর এটা হবে কি হবে না, মানে একজন বলছিল আমাকে ওখান থেকেই, ওনাকেই জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বললো 2025-এর মার্চ মাসে হবে। তো এইটাই হচ্ছে গদা ভবন। আর এখানে আমরা একদিনের জন্য রুম খুঁজছিলাম, কিন্তু বললাম তোমাদের আগেই যে আজকে কিন্তু রুম তো দূর চাই, একটা কোনাও পাওয়া যাবে না, তাই রুমটা আমরা পাইনি। কিন্তু আমাদের ওই টিকিটটা আমাদের করে নিতে হয়েছিল, আগেই করে নিতে হয়েছিল। 80 টাকা কিন্তু এখানে পার হেড টিকিট করতে হবে। তো আগে কিন্তু টিকিটটা করতে হবে, তবে কিন্তু খেতে পাবে তোমরা, হ্যাঁ। তো আগে টিকিটটা করে নিতে হবে। তো চলো ভেতরের দিকে যাই। আর এখানেও কত সুন্দর ফুল। আর এখানে হচ্ছে কিন্তু গীতা মেলা, মানে গীতা ভবনের মেলা বলছিল, গীতা পাঠের মেলা হচ্ছে, গীতা বিক্রি হচ্ছে। এখানে প্রচুর মানুষ আসবে নাকি সন্ধেবেলার দিকে, যেহেতু আমরা সন্ধেবেলার দিকে তো থাকবো না, আমরা নবদ্বীপের দিকে থাকবো সেই সময়, ওখান থেকে আবার বাড়ি ফিরবো। আর এই যে গীতা মেলার পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা, এখান থেকে আমরা যাব হচ্ছে গোশালা। মানে এখানে যেহেতু যেই মিষ্টি থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, মানে মহাপ্রভুর যেই জিনিসগুলো আসে সেটাই কিন্তু গোশালা থেকেই আসে। আর আজকে কিন্তু ফাইনালি আমরা গরুর গাড়ি চেপে কিন্তু যাব গোশালায়, মানে গোশালায় যাচ্ছি গরুর গাড়ি চেপে। সেই মানে আমি তো কোনোদিনও গরুর গাড়ি চাপিনি, বাবারা বলছিল একটা টাইমে নাকি চেপেছিল সেই সময়, মানে গ্রামের দিকে যখন যেত তখন নাকি গরুর গাড়ি চলতো, কিন্তু এখন তো গরুর গাড়ি এখানে চলে না। আর এখানে আমার বাবা বলছিল ওনাকে একটু দেখা ভিডিওতে, উনিও আমাকে বলছিল হ্যাঁ আমাকে একটু দেখিয়ে দাও, আমি একটু ফেমাস হয়ে যায়। দাদা আমি কোনো ফেমাস লোক নই, জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমাদের এলাকায় এসেছি, তোমরা আমাকে বলো যে কোন দিকে কি আছে। তো যাই হোক, গরুর গাড়ি চেপে যাচ্ছি গন্তব্যস্থলে। আর লোকে ভিডিও করছিল আমাদেরও যে গরুর গাড়িতে যাচ্ছে। আমিও এটা ফাইনালি মানে আজকেই দেখলাম মায়াপুরে যে গরুর গাড়ি চলছে এখানেও, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন গরুর গাড়ি কিন্তু ছিল না, এখন গরুর গাড়ি চলছে। আর গরুগুলোর সাইজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নাকি এত বড় বড় গরু পাওয়া যায়, আর এত মোটা মোটা তাদের শিং নাকি। তো ভেতরের দিকে গেলেই জানতে পারবো যে গরুগুলো সত্যি কি কত বড় বড় শিং হয়। আগেরবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, তো অনেক দিন আগে যেহেতু এসেছিলাম এতটা মনে নেই। তো চলো ভেতরের দিকে যাই, দেখি গরুগুলোর শিং এখনও কি ওই রকম আছে। আর আজকে কিন্তু গোমাতাদের খাওয়াবো, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, এটাই কিন্তু গোশালা। তো চলো।
এখানে এই লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টটা দেখে কিন্তু একটা গোমাতার তুমি একদিনের কিন্তু খাবারের দায়িত্ব তোমরা নিতে পারো। তো আমরা আজকে কিন্তু একটা গোমাতার খাবারের দায়িত্ব নেব আর টাকা দেব। আর ইভেন্ট যেটা ওনাদের বলছিল, ওনারা কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ করে না, ওনারা যে খাবারটা দেবে সেই খাবারটাই কিন্তু খাওয়াতে হবে, আর আমরা কিন্তু সেই খাবারটাই দেব। আর এখানে কিন্তু গোমাতাকে আমার মা একটু আদর করে দিচ্ছিল, আর ওরা কিন্তু খুবই কিউট, মানে এত কিউট কি বলবো, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো ওদেরকে আদর করতে, কিন্তু একটু ভয়ও হচ্ছিলো যেহেতু প্রথমবার তো এত বড় বড় গরু দেখছিলাম আর এত বড় তাদের শিংগুলো, একটু ভয় লাগছিলো। কিন্তু গোমাতা যেহেতু কিছুই তো করবে না, আমার গোপুসোনা এসছে বলে কথা, গোপুসোনা তো একটা টাইম গোমাতাদের সাথেই সারাদিন কাটাতো, সারাক্ষণ কাটাতো, এখনও হয়তো কাটায়। তো চলো একটু ভেতরের দিকে যাই, আর কোথায় টাকাটা জমা দিতে হবে আর কি খাওয়াতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু গোমাতাদের এক একটা নাম থাকে, এক একটার নাম হচ্ছিল ধবলি, সারথা, শারদী, শারদা, এরকম নাম বলছিল কয়েকজন, মানে এদের নামটা এইটা, আবার মাথার ওপরে লেখাও ছিল যে এই গোমাতার নাম এইটি। আর এই কালো গোমাতাটাকে দেখো, মানে কি মোটা মোটা শিংগুলো, আর এই গোমাতাটাকে একবার দেখো, জাস্ট মানে শিংটা দেখেছো, মানে একটা ডিজাইন আছে শিংটাতেও, কি সুন্দর লাগছিল। একটু ভয় করছিল আমার প্রণাম করতে, আবার মা কিন্তু ভয়টাই পাচ্ছিল না, প্রণাম করছিল, আদর করছিল, সব করছিল। আমার বোনও কোনো ভয় পাচ্ছিল না, আমিও ভয় পাচ্ছিলাম না। আর এখানে সুপ্রিয় আদর করছে, ভালো করে মাথা ঠুকে আদর করছিল, প্রণাম করছিল। আর ও খাবে বলে কিন্তু মেনলি বসেছিল যে কখন সবাই এসছে যেহেতু খেতে কখন দেবে। তো আমরা আরেকটু সামনের দিকে যাব, গিয়ে তারপরই বলছিল ওখানেই নাকি টাকা জমা দিতে হবে আর ওখান থেকেই নাকি খাওয়াতে হবে। তো চলো, তো আজকের গোমাতার খাবার কিন্তু এই দাদার কাছ থেকেই নিতে হবে। এখানে 100 টাকা জমা দিতে হবে, আর হচ্ছে এই যে গামলাটাতে যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু 5টা নিতে হবে, 5টা নিয়ে কিন্তু তারপরে গোমাতাকে খাওয়াতে যেতে হবে। তো এখানে মা টাকাটা আগে দিচ্ছিল, টাকাটা দিয়ে তারপরে মা সবার হাতে হাতে দেবে, যেহেতু আমরা আজকে কিন্তু 5 জন না, আমরা আছি আজকে 4, ওদিকে 6, মানে আমরা 6 জন আছি। কিন্তু বাবা বলছিল তোরাই খাওয়া, না আমরা কি খাওয়াবো। তো চলো এক একটা করে একজন নিই, তারপরে চলো খাওয়াই। এখানে আমাকেও মা দিয়ে দিয়েছে, তো চলো যাই, গিয়ে খাওয়াই। তো এখানে মাকে দেখে গোমাতারা রীতিমতন মারপিট করছে যে কে আগে নেবে, কে আগে খাবে। তাই কিন্তু আমরা, মানে একটা বল যেহেতু অনেকটা করে বড় ছিল, তাই আমরা কিন্তু হাফ করে সবাইকে একটু একটু করে কিন্তু দিয়েছি। ওখানে মায়ের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখানে বাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওখানে বোনও খাওয়ানো কমপ্লিট করে ফেলেছে, আর এখানে কিন্তু আমিও খাওয়ানো কমপ্লিট করে ফেলেছি। সব ভিডিও নিতে পারিনি একার হাতে, বুঝতেই পারছো। ওখানে কিন্তু দিদি, সুপ্রিয়া একসাথে সবাই মোটামুটি খাওয়ানো কমপ্লিট করে দিয়েছে। তো এখান থেকে এবার বেরাবো, কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে, যেহেতু নবদ্বীপের লাল দই কিন্তু খুব ফেমাস, তাই আমরা কিন্তু নবদ্বীপের লাল দই ট্রাই করব। আর এখানে প্রথমেই কিন্তু গোপুসোনাকে আগে খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা আগে তারপরে খেয়েছি। আর খুবই টেস্টি ছিল, এত সুন্দর দই সত্যি হতে পারে আমি জানতামই না, মানে ভাবতেই পারিনি। আমি যেহেতু মিষ্টি দই একদমই খাই না, কিন্তু আজকে আমার ভীষণ টেস্টি লেগেছিলো মিষ্টি দইটা খেতে। ভিডিওটা দেখে কিন্তু আবার মুখে যেন একটা জল চলে আসছে, মানে আবার যদি খেতে পারতাম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো আমরা গোশালা দর্শন করার পর কিন্তু বেরিয়ে পড়েছি মায়াপুরের আশেপাশে যেই স্পটগুলো আছে সেই স্পটগুলো কিন্তু এবার ঘুরে দেখবো। একটা টোটো ধরে নিয়েছি, ওই টোটোটাই কিন্তু 4টে না 5টা আছে বললো, ওগুলো কিন্তু আমাদের দর্শন করাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি, কারণ পুরো ভিডিওটা একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু শেয়ার করতে পারবো না, যেহেতু অনেকটা পরিমাণে লং ভিডিও হয়ে যাবে। তাই পার্ট 2 দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে পার্ট 2টা কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর এখনের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। রাধে রাধে বলতে একদমই ভুলবে না। তো চলো টাটা।